হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো আবারও নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি একটি ব্লুটুথ বার রিপেয়ার করব। তো এটা হচ্ছে আমার এক বন্ধু দিয়ে গেছে এটা রিপেয়ার করার জন্য। তো এটার প্রবলেম হচ্ছে বন্ধুরা, একটি হচ্ছে এটা সুইচের সমস্যা আছে। এই যে সুইচ, এই সুইচটা অন অফ সুইচ, এই দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে অন অফ সুইচ, এই অন অফ সুইচটা সময়ে অন হচ্ছে, সময়ে অন হচ্ছে না, মানে একবার অন হচ্ছে একবার অন হচ্ছে না, একবার অন হচ্ছে একবার অন হচ্ছে না, এইরকম হচ্ছে। তো এটাকে তো আমি রিপেয়ার করবই, কিন্তু অন হবার পর আমি তোমাদেরকে দেখাবো বন্ধুরা, কোনো টেনশন নেই, আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো অন হবার পর এটাতে মেমোরি কার্ড ফুরে বা ব্লুটুথ কানেকশন করে যদি এটা বাজানো যায়, তাহলে এটা 5 সেকেন্ড বাজছে, তারপরে অফ হয়ে যাচ্ছে। আবার প্রথম থেকে অন হচ্ছে, অন হওয়ার পর 8 সেকেন্ড বাজছে, তারপরে আবার অফ হয়ে যাচ্ছে। আমি তোমাদেরকে এটা চালিয়ে দেখাবো এটার কি প্রবলেম। তো বন্ধুরা, তোমরা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। এর যে প্রবলেমগুলো আমি সলভ করে আমি তোমাদেরকে এটা বাজিয়ে দেখাবো। তো এটার প্রবলেমটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, এটার প্রবলেমটা কি হচ্ছে। তো এই যে সুইচটা, এই সুইচটা অন করে দিলে বন্ধুরা সময় অন হচ্ছে। এই দেখো সুইচ অন করে দিয়েছে, এই দেখো এইদিকে হচ্ছে অন, ঠিক আছে, এই ডান দিকে তোমরা দেখতে পাবে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো অন লেখা আছে কোন দিকে, এইদিকে অন। তো অন করে দিয়েছে, এই দেখো অন হচ্ছে না। তো আবার অফ করে দিলাম, আবার অন করলাম, এই দেখো ডান দিকে অন করে দিয়েছি, এই দেখো অন হয়নি এখনও, ঠিক আছে। তো আবার অফ করলাম, আবার অন করে দিলাম, তো এবার অন হয়েছে, এবার অন হয়েছে, দেখতে পাচ্ছ। তো এই সুইচটাতে প্রবলেম আছে বন্ধুরা, তো এটাকেও আমি চেঞ্জ করব, ঠিক আছে। যেটা মেন প্রবলেম সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি একটি মেমোরি কার্ড নিয়ে নিয়েছি। তো মেমোরি কার্ড পুরে আমি তোমাদেরকে এটা বাজিয়ে দেখাবো যে এটার প্রবলেমটা কি। সেই মেমোরি কার্ডটি আমি এখানে পুরে দেবো। তো মেমোরি কার্ডটি আমি পুরে দিয়েছি, দেখতে পাচ্ছ মেমোরি কার্ডটি এখানে লাইন চলে আসবে, ঠিক আছে, লাইন চলে এসেছে। আমি চালিয়ে দিয়েছি। এই দেখো বন্ধ হয়ে গেল, দেখতে পাচ্ছ বন্ধ হয়ে গেল, আবার অটোমেটিক চালু হয়ে যাবে। Enter USB mode. দেখো চালু হয়ে গেছে, এই দেখো বন্ধ হয়ে গেল। তো এটাই হচ্ছে সমস্যা বন্ধুরা, যে বন্ধু আমাকে এটা রিপেয়ার করার জন্য দিয়ে গেছে। তো সে সুইচটাকে 3-4 বার অন করার পরে এটা অন হচ্ছে। অন হওয়ার পরে এই যে মেমোরি কার্ড বা মোবাইল থেকে কানেকশন করে যখন গান বাজাচ্ছে, 2-5 সেকেন্ড বাজছে, অমনি অফ হয়ে যাচ্ছে, আবার 2-5 সেকেন্ড বাজছে, তারপরে আবার অফ হয়ে যাচ্ছে, আবার অটোমেটিক অন হচ্ছে, আবার 2-5 সেকেন্ড বাজছে, আবার অফ হয়ে যাচ্ছে। তো এই রকম প্রবলেম। তো তার জন্য আমাকে এটা রিপেয়ার করার জন্য দিয়ে গেছে বন্ধুরা। তো আমি তোমাদেরকে দেখালাম প্রবলেমটা এবং আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো এই যে অফ হয়ে যাওয়া প্রবলেমটা, এটা আমি দেখব এবং এর প্রবলেমটা আমি তোমাদেরকে দেখাবো এবং এটা রিপেয়ার করব। রিপেয়ার করার পর আমি তোমাদেরকে এটা বাজিয়ে দেখাবো। তো এটা একটি ভালো কোয়ালিটির উডেন বক্স বন্ধুরা, উডেন বার, যেটা উডেন বার বলা যায়, বক্সও বলা যায়, উডেন বারও বলা যায়। তো এটা উডেন বলতে এগুলো যেগুলো কাঠ টাইপের হয় সেগুলোকে উডেন বলা হয়। এবং এটা হচ্ছে একটি ব্লুটুথ বার, এসএস ব্রাইট কোম্পানির। এটা একটি ভালো উন্নত মানের একটি বার বন্ধুরা। সে এটা কিনেছিল এবং এটা কিছুদিন বাজার পরে এই সমস্যা হয়েছে। তো এটাকে আমি দেখব এবং দেখার পরে এটাকে রিপেয়ার করব। রিপেয়ার করে আমি তোমাদেরকে এটা বাজিয়েও দেখাবো। তো এটা হচ্ছে দুটো স্পিকার আছে বন্ধুরা, এখানে হচ্ছে এখানে একটি এবং এখানে একটি, দুটো স্পিকার আছে এবং মিডিলে হচ্ছে দুটো উফার আছে, শুধু উফার, স্পিকার না কোনো। এটা রিপেয়ার করার জন্য খুলে নিতে হবে, খুলে নিয়ে আমি দেখব এটার কি প্রবলেম। তার আগে আমার যে বন্ধুরা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশানটি অল করে দিও। তাহলে কী হবে বন্ধুরা, আমি যেসব নতুন নতুন ভিডিওগুলি আপলোড দেবো সেগুলি তোমাদের কাছে দ্রুত পৌঁছে যাবে। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে আমি তোমাদেরকে এই যে উডেন বার, এই উডেন বারটি খুলে নেব প্রথমে। তো খুলে নেওয়ার পর আমি তোমাদেরকে এটা রিপেয়ার করে দেখাবো। তো মেমোরি কার্ডটি আমি এখানে পুরেছিলাম, তো এটা আমি বের করে নিলাম এবং এইখানে সেই রকম কিছু খোলার নেই বন্ধুরা। এই যে এইখানে তোমরা দেখতে পাচ্ছ এইখানে সার্কিট লাগানো আছে। তো এইখানকার স্ক্রুগুলো প্রথমে আমি খুলে নেব, খুলে নেওয়ার পর সার্কিটটাকে ওপেন করব। তো এটাকে আমি খুলে নিচ্ছি বন্ধুরা, যে দুটো স্ক্রু আছে এইদিকে, এই দুটো স্ক্রুকে আমি খুলে নিচ্ছি। তো একটি স্ক্রু আমার খোলা হয়ে গেছে এবং আরেকটি স্ক্রু আমি খুলে নিচ্ছি। দুটো স্ক্রু খোলা হয়ে গেছে, স্ক্রুগুলো আমি সাইডে রেখে দিচ্ছি এবং এই যে এই দিকে সামনের দিকে উপরে এই দিকে দুটো স্ক্রু আছে, টোটাল 4টি স্ক্রু। তো এই দেখো 4টি স্ক্রু আমার খোলা হয়ে গেছে, ঠিক আছে। তো এগুলো আমি সাইডে রেখে দিচ্ছি। তো এটাকে আমি ওপেন করে নিচ্ছি, এটাকে আমি খুলবো, খুলে এর বোর্ডটাকে ওপেন করে নেব। এটাকে খুলে নিচ্ছি। এটাকে আমি খুলে নিলাম, দেখতে পাচ্ছ এটা ওপেন হয়ে গেছে।
আঠা দেওয়া ছিল, তো এটা খুলে গেছে এবং এর যে সার্কিট, এই সার্কিটটাকে আমি বের করে নেব এখান থেকে। তো সার্কিটটাকে আমি বের করে নিচ্ছি। তো সার্কিটটাকে আমি ওপেন করে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ যে এর আগে এটা রিপেয়ার করা হয়েছে, কারণ এই দেখো এখানে জাম্পার করা আছে ডায়োড দিয়ে। তো যাই হোক, এটা চার্জারের সমস্যা হয়েছিল, চার্জিং প্রবলেম হয়েছিল, তো যাই হোক এটা রিপেয়ার করেছে। তো এবার আমি যে এটার যে প্রবলেম হচ্ছে, মেন যে প্রবলেম, সেটাকে আমি দেখব। তো এটা কেন অফ হয়ে যাচ্ছে বারবার, সুইচের প্রবলেমটা। তো সুইচটা তো আমি লাগাবোই বন্ধুরা, সুইচটাকে চেঞ্জ করে দেব, যেহেতু সুইচটাকে চেঞ্জ করতে বলেছে। এবং মেন প্রবলেম হচ্ছে এটা বারবার অফ হয়ে যাচ্ছে, এটা কেন অফ হচ্ছে সেটা আমি দেখব, ঠিক আছে। তো প্রথমে সুইচটাকে লাগিয়ে নিই, ঠিক আছে, তারপরে আমি দেখব ওটা। তো সুইচটাকে আমি চেঞ্জ করে নিচ্ছি। তো এইখানকার যে চার্জিংয়ের সমস্যার জন্য যে ডায়োডটা লাগিয়ে রেখেছে, এটাকে আমি খুলে দেবো, কারণ সুইচ লাগাতে গেলে এটাকে তুলতে হবে। তো এটাকে আমি তুলে নেব এবং ব্যাটারির কানেকশনটাকেও আমি খুলে নেব। তো ব্যাটারির কানেকশনটা আমি খুলে দিয়েছি, এই ডায়োডটাকেও খুলে দিয়েছি এবং এখানকার ব্যাটারির মাইনাস এবং প্লাস যে দুটো ওয়্যার লাগানো ছিল ব্যাটারির, এই মাইনাস প্লাসকে আমি খুলে দিয়েছি, ঠিক আছে। তো এবার আমি সুইচটাকে প্রথমে চেঞ্জ করব, কারণ সুইচটাতে প্রবলেম করছে। তো সুইচটাকে চেঞ্জ করে নিচ্ছি। তো এই সুইচের নবটাকে আমি এখান থেকে খুলে নিলাম। খুলে নেওয়ার পর এই দেখো আমি একটি নতুন সুইচ নিয়ে নিচ্ছি এখানে, ঠিক আছে। তো সেম একই সুইচ। তো এই সুইচটাকে তুলবো, তোলার পরে এই নতুনটাকে লাগাবো। এখানে দেখতে পাচ্ছি সুইচটাকে আমি এবার তুলে নেব। তো সুইচটা উঠে গেছে, দেখতে পাচ্ছ, এই দেখো সুইচটা এখান থেকে উঠে গেছে। তো সুইচটা উঠে ভেতরে পড়ে গেছে বন্ধুরা, এই যে বক্সের ভেতরে পড়ে গেছে, ঠিক আছে। তো আমি এটা বের করে নিচ্ছি, এই দেখো সুইচটা বেরিয়ে গেছে, এই দেখো দেখতে পাচ্ছ, এই দেখো সুইচটা আমি তুলে নিয়েছি। এবার আমি এই দেখো এটা নতুন সুইচ নিয়ে নিয়েছি এবং এটা পুরনোটা। তো পুরনোটা আমি বাদ দিয়ে দিচ্ছি এবং নতুনটা লাগিয়ে নেব। তো এবার আমি সুইচটাকে লাগিয়ে দিচ্ছি বন্ধুরা, এই যে এখানে সুইচটা তোমরা যেভাবে ছিল সেভাবে তোমরা বসিয়ে নেবে। তো আমি সুইচটাকে বসিয়ে নিয়েছি, ফুটো করে নিয়েছিলাম। এই লেগগুলোকে আমি ভালোভাবে ঝাল করে নেব। দেখতে পাচ্ছ আমার ঝাল করা হয়ে গেছে, এই দেখো আমি ঝাল করে নিয়েছি নতুন সুইচ লাগিয়ে। তো এবার আমি থিনার দিয়ে একটু মুছে দেবো এই জায়গাটা ভালোভাবে, যেন কোনো জায়গায় শর্ট না হয়ে থাকে। সুইচটার যে নবটি আছে, এই দেখো এই যে এই নবটি হারিয়ে যাবে বন্ধুরা, এটা ছোট জিনিস। তো আমি এই নবটিকে আগে লাগিয়ে দিলাম, ঠিক আছে, নাহলে এটা হারিয়ে গেলে তখন আর পাওয়া যাবে না। তো নবটিকে আমি লাগিয়ে দিয়েছি। তো এবার আমি দেখব এটার কি সমস্যা। আমি ব্যাটারির কানেকশনটা করবো, এই যে ব্যাটারির দুটো লাইন খুলে রেখেছি, মাইনাস এবং প্লাস। তো এই দুটো কানেকশন করব, করার পর আমি দেখব এটার প্রবলেমটা কি, এটা অফ হয়ে যাচ্ছে কেন। তো এইখানে চার্জারের জন্য যে ডায়োডটি লাগানো ছিল, সেই ডায়োডটিকে আমি লাগিয়ে দিচ্ছি। এটা আমি খুলে রেখেছিলাম, আরেকটি ঝাল বাকি আছে, এটাকে আমি ঝাল করে দিচ্ছি। ঝাল করা আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছ ডায়োডটি আমার লাগানো হয়ে গেছে। তো ব্যাটারির মাইনাস এবং প্লাস এই যে ওয়্যার, এই দুটোকে আমি লাগাবো এবার। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো জিএনডি লেখা আছে, এই দেখো জিএনডি, এটা হচ্ছে মাইনাস, এবং এই দেখো ব্যাটারি প্লাস বি প্লাস লেখা আছে, এটা হচ্ছে প্লাস। তো প্লাসে আমি প্লাসটিকে লাগাবো এবং মাইনাসে মাইনাসটিকে লাগাবো। তো এইখানে আমি মাইনাসটিকে লাগিয়ে দিলাম। এবার ব্যাটারি প্লাসটিকে প্লাসের জায়গায় লাগিয়ে দিচ্ছি। তো দুটোই আমার লাগানো হয়ে গেছে, মাইনাস এবং প্লাস দুটোকে লাগিয়ে নিয়েছি। তো এটা আমার সুইচ লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো সুইচটা আমি অন করে দেখছি এটাই কাজ হচ্ছে কিনা। তো সুইচটা অন করে দিয়েছি, দেখতে পাচ্ছ এটা কাজ হচ্ছে, দেখতে পাচ্ছ। এটা অফ করে দিলাম, আবার অন করে দিচ্ছি, এই দেখো কাজ হচ্ছে। Welcome to Yubang World. দেখতে পাচ্ছ যতবার অন অফ করছি ততবারই কাজ হচ্ছে, কিন্তু ওটাতে কাজ হচ্ছে না। এবার আমি মেমোরি কার্ডটি পুরে দেখবো যে বারবার অফ হয়ে যাচ্ছিল, সেই প্রবলেমটা সলভ হচ্ছে কিনা দেখবো। যদি না হয় তাহলে আমি এটাকে রিপেয়ার করবো। এবার আমি অন করে দিলাম, এবার Welcome to Yubang World. মেমোরি কার্ডটি পুরে দিলাম। না বন্ধুরা, দেখতে পাচ্ছ, Welcome to Yubang World. দেখতে পাচ্ছ এর প্রবলেমটা সলভ হয়নি, বারবার অফ হয়ে যাচ্ছিলো, একটু চলার পরে অফ হয়ে যাচ্ছিলো, সে প্রবলেমটা এখনও সলভ হয়নি, ঠিক আছে। তো আমি দেখবো এটার কি সমস্যা। তো প্রথমে এই রকম যদি কেস হয় বন্ধুরা, যে বারবার অফ হয়ে যাচ্ছে, 2-5 সেকেন্ড চলছে, তারপরে আবার অফ হয়ে যাচ্ছে, 2-5 সেকেন্ড চলছে, তারপরে আবার অফ হয়ে যাচ্ছে। তো এই রকম প্রবলেম হলে বন্ধুরা, তোমরা প্রথমে মেন যেটা আমি বলে দেবো সেটা হচ্ছে তোমরা ব্যাটারিটাকে চেকিং করবে। তো এর ভেতরে ব্যাটারি পড়া আছে বন্ধুরা, এর ভেতরে ব্যাটারি ভালোভাবে লাগানো আছে, গাং স্টিকের আঠা দিয়ে ভালোভাবে ছাটানো আছে। তো সেই ব্যাটারিটাকে আমি খুলতে যাব না, এই যে ব্যাটারির ওয়্যার দুটোকে, এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ দুটো ব্যাটারির মাইনাস এবং প্লাস ওয়্যার লাগানো আছে, সেই ওয়্যার দুটোকে খুলবো। খোলার পরে আমি এখানে একটি অন্য ব্যাটারি ঝাল করে আমি দেখব যে এর প্রবলেমটা সলভ হচ্ছে কিনা। তো এর যে মাইনাস এবং প্লাস ব্যাটারি, সেই দুটোকে আমি খুলে দিচ্ছি। খুলে দিয়ে আমার একটা ব্যাটারি লাগাবো, লাগিয়ে আমি দেখব যে এটা ঠিকঠাক বাঁচছে কিনা এবং 2-5 সেকেন্ডের মধ্যে অফ হচ্ছে কিনা সেটা আমি দেখব। তো আমার কাছে চেক করার জন্য বন্ধুরা এইরকম একটি মোবাইল ব্যাটারি আছে পুরনো। তো
তো এটাতে আমি চেক করি। তো এই ব্যাটারিটাকে আমি এখানে মাইনাসে, এই যে বোর্ডের যে মাইনাস এবং প্লাস, এই মাইনাসে মাইনাস এবং প্লাসে প্লাসটি লাগাবো ব্যাটারির, লাগিয়ে আমি দেখব যে এটা ঠিকঠাক চলছে কিনা। তো এটা যদি ঠিকঠাক চলে আমার ব্যাটারিতে, তাহলে বন্ধুরা ব্যাটারি খারাপ। আর যদি এটাতেও প্রবলেম করে, তাহলে অন্য কোনো সমস্যা আছে, সেটা আমাকে দেখতে হবে, ঠিক আছে। তো প্রথমে আমি মাইনাসটিকে এবং প্লাসটিকে ঝাল করে দিচ্ছি। তো এইখানে দেখতে পাচ্ছ যে সাদা ওয়্যারটি, এই দেখো সাদা, এটা হচ্ছে প্লাস এবং এটা হচ্ছে কালো, এটা হচ্ছে মাইনাস, ঠিক আছে। তো প্লাসের জায়গায় প্লাসটিকে কানেকশন করব এবং মাইনাসের জায়গায় মাইনাসটিকে কানেকশন করব। তো এইখানে মাইনাসের জায়গায় প্রথমে মাইনাসটিকে আমি কানেকশন করে দিলাম এবং প্লাসের জায়গায় প্লাসটিকে কানেকশন করে দিচ্ছি। দেখতে পাচ্ছ মাইনাস এবং প্লাস এই যে ব্যাটারি থেকে, সেটা আমি মাইনাস প্লাস লাগিয়ে নিয়েছি, ঠিক আছে। ভেতরে যে ব্যাটারি আছে সে ব্যাটারি কানেকশন আমি খুলে রেখেছি, দেখতে পাচ্ছ এই দুটো হচ্ছে ভেতরকার 3.7 ভোল্ট ব্যাটারি লাগানো আছে, এটার কানেকশন খোলা আছে। তো এবার আমি এর সুইচটাকে অন করে দিচ্ছি বন্ধুরা, সুইচটাকে অন করে দিলাম। Welcome to Yubang World. দেখতে পাচ্ছ এটা অন হয়ে গেছে, ঠিক আছে। এই দেখো, তো এইখানে মেমোরি কার্ড লাগাবো, লাগিয়ে আমি দেখবো যে আমার ব্যাটারিতে ঠিকঠাক চলছে কিনা। যদি আমার ব্যাটারিতে ঠিকঠাক চলে তাহলে ব্যাটারি খারাপ ওর, আর যদি আমার ব্যাটারিতে প্রবলেম করে তাহলে ওর ব্যাটারি ভালো আছে বন্ধুরা, এই বোর্ডেই সমস্যা আছে, ঠিক আছে। তো আমি এখানে মেমোরি কার্ডটি লাগিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ এটা Enter USB mode. Mixed by DJ Hemraj. তো এটা আমি পুশ করলাম বন্ধুরা। তো এটা এখন অফ হয়নি বন্ধুরা, 3 থেকে 4 মিনিট আমি এটা চালিয়ে দেখব। যদি এটা অফ হয়ে যায় তাহলে ভাববো যে আর অন্য কোনো সমস্যা আছে, আর যদি এটা অফ না হয় তাহলে কোনো সমস্যা নেই, এটা ব্যাটারির প্রবলেম, ঠিক আছে। তো আমি এটা চালিয়ে দিলাম। বন্ধুরা তোমরা দেখতে পেলে যে আমি মোটামুটি 3 থেকে 4 মিনিট চালালাম, 2-5 সেকেন্ড না, আমি 3 থেকে 4 মিনিট চালালাম। এটা কোনো বন্ধ হচ্ছে না, কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। এর প্রবলেমটা সলভ হয়ে গেছে। তো এখানে কি দেখতে পেলে বন্ধুরা, এই যে ব্যাটারিটা আমি লাগিয়েছি, এই ব্যাটারিটা ঠিক আছে, ওর ব্যাটারিটা খারাপ আছে। তো ওর ভেতরে যে ব্যাটারিটা 3.7 ভোল্টের যে ব্যাটারি আছে, সেই ব্যাটারিটা প্রবলেম হয়ে গেছে, সেই ব্যাটারিটায় লোড ধরতে পারছে না, হয়তো চার্জ ঠিকঠাক থাকছে না এবং লোড ধরতে পারছে না, তার জন্য ওর ব্যাটারিটা খারাপ আছে। এবং আমি যে ব্যাটারিটা মোবাইলের ব্যাটারি লাগিয়েছি এটা ঠিকঠাক চলছে, ঠিক আছে। তো ওর ব্যাটারিরই সমস্যা, আর অন্য কোনো সমস্যা নেই। এই যে সুইচের সমস্যা ছিল, তো সুইচটা আমি চেঞ্জ করে দিয়েছি, এই দেখো সুইচটা আমি চেঞ্জ করে দিয়েছি। তো সুইচের প্রবলেমটা সলভ হয়ে গেছে। এবার ওর ব্যাটারিটা চেঞ্জ করতে হবে বন্ধুরা। বন্ধুরা যে বক্সটি রিপেয়ার করার জন্য আমাকে দিয়ে গেছে তাকে আমি কল করব। তো ক্যামেরাটা অফ করে আমি কল করে নেব। কল করার পর সে যদি ব্যাটারি লাগাতে বলে নতুন, তাহলে আমি একটি নতুন ব্যাটারি লাগাবো, লাগিয়ে আমি কমপ্লিট করে এটা আমি তোমাদেরকে বাজিয়ে দেখাবো। তো ক্যামেরাটাকে আমি এখন অফ করছি, তারপরে আমি তাকে ফোন করে আমি জেনে নিই যে সে ব্যাটারি লাগাতে বলছে না বলছে না, ঠিক আছে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ যে 3.7 ভোল্টের এই ব্যাটারিগুলো এর মধ্যে ছিল পুরা। তো দুটো ব্যাটারি ছিল, ডবল ব্যাটারি ছিল, দুটোই নষ্ট হয়ে গেছে, তার জন্য বারবার অফ হয়ে যাচ্ছে, আবার অন হচ্ছে, আবার অফ হয়ে যাচ্ছে, অন হচ্ছে, এরকম হচ্ছে। তো আমি তাকে ফোন করেছিলাম, সে বলল যে ডবল ব্যাটারি লাগাতে হবে না। তো সে বলছে যে তোমার কাছে কোনো পুরনো ব্যাটারি থাকলে লাগিয়ে দাও, তাই বলছে। তো বন্ধুরা আমার কাছে পুরনো ব্যাটারি বলতে আমি তাকে বললাম যে ভালোর মধ্যে একমাত্র পুরনো হলে মোবাইল ব্যাটারি হবে, তাছাড়া এইরকম 3.7 ভোল্টের ব্যাটারি পুরনো হলে চলবে না। তো সে বললো যে ঠিক আছে, তোমার কাছে যাই হোক একটা মোবাইলের পুরনো ব্যাটারি দিয়ে দাও। তো আমার কাছে এই পুরনো মোবাইলের ব্যাটারিটা ছিল, আমি চেক করার জন্য রেখেছিলাম। তো এই ব্যাটারিটা তাকে দিয়ে দেবো, কারণ আমার বন্ধু হচ্ছে
তো এই ব্যাটারিটাকে আমি লাগিয়ে দিয়ে দেবো। এই ব্যাটারিটা ভালো আছে বন্ধুরা, পুরনো হলেও এটা ভালো আছে, ঠিক আছে। তো এই ব্যাটারিটা আমি কানেকশন করে নিয়েছি এবং এই ব্যাটারিটাতে ঠিকঠাক চলছে, আমি তোমাদেরকে দেখিয়েছি। তো এই ব্যাটারিটা আমি ভেতরে তাকে পুরে দেবো, ঠিক আছে। তো এই ব্যাটারিটা ভেতরে পুরে দিয়ে আমি আঠা দিয়ে লাগিয়ে নেবো। লাগিয়ে নেওয়ার পর এটা আমি কমপ্লিট করার পর তোমাদেরকে আরেকবার আমি এটা চেকিং করে দেখাবো যে এটা ঠিকঠাক চলছে কিনা, ঠিক আছে। তো এটাতে আমি আঠা লাগিয়ে নিচ্ছি, এটাতে আঠা লাগিয়ে আমি ভেতরে পুরে দিচ্ছি। তো এইখানে দেখতে পাচ্ছ আমি যে দুই দিকে যে সোলার টেপগুলো হয় সেই টেপগুলো আমি এখানে লাগিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। এই টেপগুলো আমি এখানে লাগিয়ে দিলাম এবং এই যে ব্যাটারিটা, এই ব্যাটারিটা ভেতরে পুরে দেবো, পুরে দিয়ে আমি সাটিয়ে দেবো কোনো এক জায়গায়। তো ভেতরে আমি ব্যাটারিটা পুরে দিচ্ছি, ভেতরে পুরে দিলাম এবং কোনো এক জায়গায় এটা সাটিয়ে দিলাম। এটা সোলার টেপ বন্ধুরা, দুই দিকে আঠা থাকে, তো এটা ভেতরে আমি সাটিয়ে দিলাম ভালোভাবে। এটা লেগে যাবে, এটা আর উঠবে না। তো এবার আমি এর যে বোর্ড, এই বোর্ডটাকে সেটিং করব। তো এর বোর্ডটাকে এখানে আমি সেটিং করে দিচ্ছি বন্ধুরা। এই বোর্ডটাকে আমি লাগিয়ে নেব, কারণ এটা কমপ্লিট হয়ে গেছে। ব্যাটারির প্রবলেম ছিল এবং সুইচের প্রবলেম ছিল, তো এটাকে আমি এখানে পুরে দিচ্ছি। তো এটাকে আমি ভালোভাবে এখানে বসিয়ে দিলাম। তো এটা বসে গেছে, দেখতে পাচ্ছ, এটা বসে গেছে। তো এটা বসে গেছে, তো আমি এখানে এটা দেওয়া ছিল, এটা দিয়ে দেবো, কারণ এটা বোর্ডটা যেন না নড়ে যায়। এটা দেওয়ার পরে এর যে ঢাকনাটা, এই ঢাকনাটাকে আমি এখানে ভালোভাবে বসিয়ে দিলাম। দেখতে পাচ্ছ ঢাকনাটা বসে গেছে, ঠিক আছে। তো বসে গেছে, তো আমি এখানে হালকা করে এটা তাতাল দিয়ে হিট করে এটা গলিয়ে দেবো, তাহলে এটা ঢাকনাটা খুলবে না, যেভাবে কোম্পানি থেকে করা ছিল। তো এখানে আমি হালকা করে গলিয়ে দিলাম, ঠিক আছে। এটা খুলতে চাইবে না, তো এটা আর খুলবে না সার্কিটটা। এই সার্কিটটাকে আমি বক্সে সেটিং করে নেব, সেটিং করে স্ক্রুগুলো লাগিয়ে দেবো। তো এটা আমার সেটিং করা হয়ে গেছে। তো এবার আমি এর স্ক্রুগুলো, এই যে 4টে স্ক্রু আছে, স্ক্রু 4টে আমি লাগিয়ে দেবো। তো 4টে স্ক্রু আমি লাগিয়ে দিলাম, দুটো আমার হয়ে গেছে এবং আরও দুটো আমি লাগিয়ে দিচ্ছি। তো স্ক্রু লাগানো আমার কমপ্লিট হয়ে গেছে। তো এটা আমি চার্জ হচ্ছে কিনা দেখবো বন্ধুরা। তো এটাতে চার্জ হচ্ছে কিনা সেটা আমি দেখিয়ে দিই চার্জে পুরো একবার। তো এইখানে দেখতে পাচ্ছ চার্জ নিচ্ছে, এই দেখো রেড লাইট জ্বলছে, দেখতে পাচ্ছ চার্জ নিচ্ছে, এই দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা চার্জ নিচ্ছে। তো চার্জের কোনো সমস্যা নেই, তো এটা আমি বের করে দিলাম। তো এবার আমি তোমাদেরকে এটা বাজিয়ে দেখাবো যে এটা কেমন বাজছে, আর কোনো অফ হচ্ছে কিনা, কোনো সমস্যা আছে কিনা সেটা আমি দেখবো চালিয়ে। তো এটা আমি অন করে দিলাম, এটা অন করে দিয়েছি। Welcome to Yubang World. তো এটা অন করে দিয়েছি। এবার আমি মেমোরি কার্ডটি এখানে লাগিয়ে দিলাম। In Bluetooth mode. এটা অফ করে দিলাম বন্ধুরা, এটাই কোনো সমস্যা নেই, এটা প্রবলেম সলভ হয়ে গেছে। এই যে সুইচ, এই সুইচের প্রবলেম ছিল, সুইচটাকে আমি চেঞ্জ করে দিয়েছি এবং ব্যাটারিটার প্রবলেম ছিল, ব্যাটারিটাকে আমি চেঞ্জ করে দিয়েছি। তো এটা আমার রিপেয়ার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। চাইলে তোমরা এইভাবে এই উডেন ব্লুটুথ বারগুলো তোমরা রিপেয়ার করতে পারো। আমি তোমাদেরকে যে পদ্ধতিতে দেখালাম, তোমরা সেইভাবে এই পদ্ধতি অনুযায়ী তোমরা এইগুলো এইভাবে রিপেয়ার করে নিতে পারো। তো বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করবে এবং কমেন্টে গিয়ে কমেন্ট করবে। তো এই ধরনের ভিডিও যদি তোমরা প্রত্যেক দিন পেতে চাও তাহলে আমার চ্যানেলটিকে গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো একটি ভিডিওতে।